অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল খোলা বাজারে বিক্রি করার অপরাধে অঙ্গনওয়াড়ি কর্মীকে সেন্টারে আটকে রেখে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বাগাসন গ্রাম পঞ্চায়েত এলাকার খাঁপুর গ্রামে ১৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীদেরকে অঙ্গনওয়াড়ির ভিতরে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীর অভিযোগ, গত মঙ্গলবার দিন একটি হোটেলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ডাল বিক্রি করতে গেলে খাঁপুর গ্রামে স্থানীয় একজন দেখে ফেলেন। তারপরে তিনি গ্রামে এসে সকলকে জানান। গ্রামবাসীর অভিযোগ, মাঝে মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা থলে করে চাল ডাল নিয়ে যেতেন। এর আগেও কয়েকবার তাদের নিষেধ করা হয়েছে, তখন অঙ্গনওয়াড়ি কর্মীরা সকলের কাছে ভুল স্বীকার করেন ও আর কখনো করবে না বলে জানান। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মন্তেশ্বর থানার পুলিশ। এরপরই ওই কর্মীদের উদ্ধার করে নিয়ে যায় মন্তেশ্বর থানার পুলিশ। অভিযুক্ত কর্মী পুষ্পা মুখোপাধ্যায়ের দাবি, তিনি কোনো অন্যায় করেননি, ভুল বুঝে এসব করা হচ্ছে ও চক্রান্ত করে ফাঁসাবার চেষ্টা করছে। তার অভিযোগ, কয়েকজন উপভোক্তা না হওয়ার শর্তে আমার কাছে খাবার চায়, খাবার না দেওয়ায় আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে মন্তেশ্বর ব্লক প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী ও সেন্টারের কর্মীরা সাংবাদিকদের কি জানালেন শোনাবো আপনাদের। কল্যাণ মণ্ডলের রিপোর্ট, MBS নিউজ। আশিদের হোটেলে ডালটা নিয়ে ছিল, ঠিক আছে, দিদিমণি ওই সেই ঠাকুরটা নাই ওইখানে দাঁড়িয়ে আছে। যেমন দিদিমণি তুমি কি করবে, বলছে আমার বৌমার পেটের ছবি হবে। যে আমি ডালটা নিয়ে বার করে নিয়ে ভিডিও অফিসে যাচ্ছি, ও তখন ঝুপঝুপ করে জল পড়ছে। ডালটা আমার হাত থেকে কেড়ে নিয়ে ওই জলের অবস্থাতেই ডালটা কেড়ে নিয়ে ওর ব্যাগে পুড়ে নিয়ে না সাইকেল নিয়ে চলে গেল। কালকে সন্ধ্যেবেলায় আমাদের বাড়ি হয়েছে যে আমি যা ভুল করে ফেলেছি যেন 5 জনকে জানিও না আমার পায়ে ধরতে আসছে, ঠিক আছে। আপনার নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখা। কোন দিদিমণি করেছে? ওই তো এই দিদিমণি। নাম কি দিদিমণিটা? দিদি পুষ্প মুখার্জি। কোন স্কুলে কাজ করতে? এই তো এই স্কুলে কাজ করি। স্কুলের নাম কি? স্কুলের নাম অঙ্গনওয়াড়ি স্কুল। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে। কোথায় দেখেছেন? মন্তেশ্বরে আশিদের হোটেলে। আশিসের হোটেলে? হ্যাঁ, হোটেলের পাটার তলার ভিতরে। আশিসের হোটেলটা কোথায়? হ্যাঁ, মন্তেশ্বর হসপিটালের কাছে। হ্যাঁ, হসপিটালের কাছে। আপনার নাম? সার্থক হাজরা। আজকে স্কুলে শিশুদের যে চাল চুরি করেছেন এবং বিক্রি করছেন, এই সম্বন্ধে আজকে অভিযোগ করেছে ছাত্রছাত্রীর মা বাবারা খাঁপুর অঙ্গনওয়াড়ি স্কুলে। এই সম্বন্ধে আপনি কি বলবেন? আমি চুরি করি নেই, আমরা পাও না, দুজনায় পাও না। ওরা আমি এক জায়গায় গিয়েছিলাম, গিয়ে সেটি রেখে দিয়েছিলাম, দিয়ে তারা নেবে নাকি। আমি চুরি করি নেই, আমি পায়ে ধরে বলছি, রক্ষাকালী দিব্যি বলছি, এ ছিল ধুলিদাস স্বামী, আমি চুরি করি নেই, আমি চুরি করি নাই। আমরা দুজনে পাও না, খাবার খাই না, সেই ডালটা আমরা 3 মাস 4 মাস অন্তর হলে সেই ডালটা আমরা নিয়ে যাই। কি নাম আপনার? আমার নাম পুষ্প মুখার্জি। আপনি কোন স্কুলে কাজ করেন? এই তো খাঁপুর অঙ্গনওয়াড়ি স্কুলে। হ্যাঁ, তাহলে আজকে আপনার ছাত্রছাত্রীরা এটা হচ্ছে খাঁপুর অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্র। এখানে দিদিমণি পুষ্প মুখার্জি আর পূর্ণিমা মণ্ডল দুজনা চাকরি করেন। পুষ্প মুখার্জি কালকে মন্তেশ্বরে হোটেলে ডাল বিক্রি করেছে, সেটা ধরেছে আমাদের গ্রামেরই বাসিন্দা সার্থক হাজরা। খাবার চুরি করেছে, গর্ভবতী মহিলাদের খাবার চুরি করছে। আমি আশা রাখি প্রশাসনের কাছে যেন এর একটা সুষ্ঠু বিচার করে ওনাদের সাজা হয়। এই কেসটা ঘটেছে মন্তেশ্বরে হোটেলে। হোটেলটার নাম জানেন? হোটেলের নাম জানি না, হোটেলের মালিকের নাম যিনি ধরেছেন ওনার মুখ থেকে শুনেছি আশিস নাম। হোটেলের তলায় ছিল, ঠিক আছে, আমরা ধরে ফেলেছি। দিদিমণি তুমি ডাল কোথা পেলে?